আজ 15ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে একযোগে শত্রুমুক্ত হয় গাজীপুর, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের সাহসী সম্মুখ যুদ্ধ ও ত্যাগের মধ্য দিয়ে 4 জেলায় পতাকা ওড়ে স্বাধীন বাংলাদেশের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার প্রবেশদ্বার গাজীপুরে 13 ও 14 ডিসেম্বর জয়দেবপুর সেনানিবাস সহ বিভিন্ন স্থানে তীব্র যুদ্ধের পর 15 ডিসেম্বর সন্ধ্যায় পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ছয়দানা ও চান্দনা চৌরাস্তা এলাকায় সর্বশেষ সংঘর্ষের মধ্য দিয়ে গাজীপুর শত্রুমুক্ত ঘোষণা করা হয়। আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়েছিল। সেই সম্মুখ যুদ্ধে আমরা ব্যাপকভাবে মুক্তিযোদ্ধারা জয়লাভ করেছে। চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছি। এখন আমাদের সেই যুদ্ধ শেষ হয়নি। আমাদের মুক্তিযুদ্ধদেরকে আরো যুদ্ধ করতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পৃথিবীর বুকে ছোট্ট বাংলাদেশটাকে যেন আমরা পরবর্তী প্রজন্ম আরো সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়তে পারি। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ভারতের সাবরুমের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রামগড় সহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে 15 ডিসেম্বর খাগড়াছড়ি সদর, পানছড়ি ও আশপাশের এলাকা হানাদার মুক্ত হয়। এর আগেই রামগড়ে উত্তোলন করা হয় জেলার প্রথম স্বাধীনতার পতাকা। পাক বাহিনী তাদের রামগড় থেকে তাদের যুদ্ধ শুরু করে। আমরা 8 তারিখে রামগড় প্রবেশ করি এবং রামগড়ে প্রথম পতাকা উত্তোলন করি। খাগড়াছড়ির দিকে মুক্তি বাহিনী অগ্রসর হয় এবং 15 তারিখে খাগড়াছড়ি মুক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জের মুক্তির পথে জীবন উৎসর্গ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 14 ডিসেম্বর তার নেতৃত্বে সংগঠিত সম্মুখ যুদ্ধের ফলস্বরূপ অর্জিত হয় চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা পরবর্তী প্রজন্ম জানুক এবং এটা নিয়ে গবেষণা হোক এবং এটা নিয়ে চর্চা হোক। নিখুঁত একটা স্বাধীনতার ইতিহাস রচনা হোক, এটাই আমাদের কামনা। সকল আগামী প্রজন্মের মানুষের হাতে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দিতে পারি, সেটাই রাষ্ট্রের কাছে বর্তমান সময়ের কাছে চাওয়া। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পূর্ণ সত্য ইতিহাস এখনো লিখিত হয়নি, অভিযোগ স্থানীয় সুধী সমাজের। বাংলাদেশের অন্যান্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ জেলা 15 তারিখে চাঁপাইনবাবগঞ্জ শহর 15 তারিখে মুক্ত হয়। একই দিনে সিলেটেও মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানি হানাদার বাহিনীর পতন ঘটে। সীমান্তবর্তী বিভিন্ন ফ্রন্টে পরাজয়ের পর পাক বাহিনী সিলেট ত্যাগ করলে 15 ডিসেম্বর সিলেট মুক্ত হয়। 15 তারিখ রাত্রে আমরা মুভ করলাম সিলেটের দিকে এসে দেখলাম যেখানেই আসি শুধু মানুষ আর মানুষ, জয় বাংলা এগুলা স্লোগান দিতে। আমরা সৈন্য সংখ্যা কম, তাই টুকটাক ফায়ার করে আমরা চলছিলাম, জীবিত ছিলাম। ধীরে ধীরে সে আক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। এসব জেলার মুক্তির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের পথ আরও প্রশস্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।